হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের এপিসোড 7। এপিসোডের শুরুর দৃশ্যেই আমরা মিস ইউকিকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠেই নিজের কাপড় পরে কাজে লেগে পড়েন। প্রথমে সে ব্রেকফাস্ট তৈরি করে, তারপর সে তোয়ালে ধোয়ার কাজ শুরু করে আর খুবই যত্ন সহকারে তোয়ালে ধুয়ে তারপর সে বাসনকোসন সব ধুয়ে ফেলে। আর এরপরে সে মচিতারুর সঙ্গে খেলাও করে। আর এরপরেই আমরা সন্ধ্যায় ডিনার বানানোর জন্য ইউকিকে বাজারে যেতে দেখতে পাই। বাজারে যাওয়ার পথে আশেপাশের সবাই যেন শুধু তাকেই দেখছিল, কারণ সে সবার থেকে আলাদা এবং অত্যন্ত সুন্দর লাগছিল। সে বাজারে পৌঁছে সবজি কেনার কাজে লেগে পড়ে। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে লাজুক ভঙ্গিতে মিস ইউকির কাছে এসে বলে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি আপনাকে এখানে অনেকবার দেখেছি, আপনাকে সত্যিই খুব সুন্দর লাগে, আমিও আপনার মতো হতে চাই। মেয়েটির কথা শুনে তো মিস ইউকি খুবই খুশি হন এবং বলেন, তোমার কথাটা শুনে বেশ ভালো লাগলো। মেয়েটি আবার জিজ্ঞাসা করে, আপনার এই পোশাকটা কোথা থেকে কিনেছেন? এটা তো খুবই সুন্দর, সাধারণ মানুষ তো এমন পোশাক পরেন না। আমি আপনার মতোই সুন্দর দেখাতে চাই, তাই আমিও এরকম পোশাক পরতে চাই। মেয়েটির কথা শুনে মিস ইউকি একটু বিস্মিত হয়ে যান। হঠাৎই পাশ থেকে হিতোশি বেরিয়ে এসে বলে, মিস ইউকি, এটা তো সত্যিই একটা বড় কাকতালীয় ব্যাপার, আমিও এখানেই এসেছিলাম। মিস ইউকি কিছুটা মলিন মুখে জবাব দেয়, হিতোশি, সত্যি কি আমার এই পোশাকটা সাধারণ মানুষের জন্য নয়? আর এইটা শুনেই হিতোশি এর পরের রবিবারেই মিস ইউকিকে নিয়ে সাধারণ কিছু পোশাক কিনতে যান। আর সেখানে আমরা হিতোশির বোন রিকোকেও দেখতে পাই। রিকো সেখানে এসেছে কারণ হিতোশি তাকে মেসেজ করেছিল যে সে ইউকির জন্য কিছু পোশাক কিনতে চায়, কিন্তু তার কোনো ধারণা নেই যে মেয়েদের কী ধরনের পোশাক দরকার পড়ে। এ সময় হিতোশি বলে, আমি জানতাম তুমি আসবে, তবে ও এখানে কি করছে? এরই মধ্যে আমরা গ্রেসকে দেখতে পাই, মানে সেই অ্যাসাসিনটা। সেও সেখানে উপস্থিত থাকে এবং বলে, আমি তো তোমাদের উপর নজর রাখছিলাম, জানতাম যে তোমরা আজকে এখানে আসবে, তাই আমিও চলে এলাম। তাছাড়া হিতোশি, তুমি তো একটা ছেলে, একটা মেয়ের জন্য ঠিকঠাক পোশাক কিনতে পারবে না, আমাকে সাহায্য করতে দাও। এরপরে রিকো মজা করে জিজ্ঞাসা করে, তাহলে এখন তুমি আবার কে? তুমিও কি একটা অ্যাসাসিন নাকি? গ্রেস রিকোকে জড়িয়ে ধরে খেলা করতে শুরু করে এবং বলে, তুমি তো সত্যিই হিতোশির মতো খুবই কিউট। রিকোও খুশি হয়ে বলে, প্রাপ্তবয়স্ক নারীদের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। এদিকে মিস ইউকি এবং হিতোশি পোশাক কেনার জন্য দোকানের ভিতরে চলে যান। রিকো বলেন, আমি জানি একটা ভালো পোশাকের দোকান, চলো সেখানেই যাই। পরবর্তী দৃশ্যেই তারা একটা দোকানে পৌঁছায়। মিস ইউকে সেখানে পোশাক ট্রাই করতে শুরু করেন। প্রিন্সেসের মতো পোশাক পরে তিনি দোকানের বাইরে আসেন। তাকে দেখে হিতোশি বলেন, এই পোশাক তো আরও বেশি নজর কাড়ছে। আসলে এই পোশাকটি রিকো মিস ইউকির জন্য বেছে নিয়েছিলেন, তাই এখন রিকো মিস ইউকির কয়েকটা ছবি তুলতে চান এবং বলেন, মিস ইউকি এতটাই সুন্দর যে আমি তার কয়েকটা ছবি তুলতে চাই। মিস ইউকি বলেন, এতে চলাফেরা করতে বেশ অসুবিধা হচ্ছে, এই পোশাকটা খুবই ভারী। তখন গ্রেস বলে, এবার আমি মিস ইউকির জন্য পোশাক নির্বাচন করছি, দেখো। আর এরপরেই দেখা যায় গ্রেস মিস ইউকির জন্য একটা হট এবং হালকা পোশাক বেছে নিয়েছে। পোশাকটি পরেই মিস ইউকি বলেন, এই পোশাকে তো ছুরি লুকিয়ে রাখা কঠিন হবে, কারণ এটা বেশি রিভিলিং। হিতোশি বলেন, তোমার কি জানা নেই যে ছুরি নিয়ে ঘোরা বেআইনি? এদিকে গ্রেস এবং রিকো নিজেদের মতো করেই পোশাক বাছাই করছিলেন। হিতোশি এখন বিরক্ত হয়ে বলে, তোমরা যদি সিরিয়াস না হও তাহলে আমার কাজে বাধা দিও না আর সময় নষ্ট করো না। এরপরে তারা সবাই মিলে একটা সাধারণ পোশাকের দোকানে যায়। সেখানে মিস ইউকি বিভিন্ন ধরনের পোশাক পরেন, প্রতিটি পোশাকেই থেকে অসাধারণ সুন্দর লাগছিল। এরপর গ্রেস হিতোশিকে জিজ্ঞাসা করেন, হিতোশি, তোমার সবচেয়ে পছন্দের আউটফিট কোনটি? হিতোশি বলে, আমার মনে হয় মিস ইউকিকে ওয়ান পিস পোশাকই সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এই কথা শুনে গ্রেস মজা করে হিতোশির ঠাট্টা করতে শুরু করেন এবং বলেন, তাহলে তোমার পছন্দ এমন পোশাক, তাই তো? এরপরেই সবাই অনেক কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পথে তারা জানতে পারেন হ্যালোউইন আসছে, এই কারণে চারপাশে হ্যালোউইনের সাজসজ্জা শুরু হয়ে গেছে। রিকো এই দেখে খুবই উত্তেজিত হয়ে বলেন, আমি তো এবারও হ্যালোউইন উদযাপন করব। হিতোশি কিছুটা অবাক হয়ে বলে, তাহলে এবারও তুমি হ্যালোউইন সেলিব্রেট করছো? রিকো বলে, হ্যাঁ অবশ্যই। আর এরপরেই রিকো একটা পোশাক বেছে নেয়। এদিকে মিস ইউকি একটা ডাইনির মতো পোশাক পরে আর গ্রেস একটা পুলিশ অফিসারের পোশাক বেছে নেয়, যেটাতে গ্রেসকে খুবই হট লাগছিল দেখতে। ঠিক তখনই হিতোশি খেয়াল করে যে শহরে নতুন একটা জম্বি মুভি মুক্তি পেয়েছে, তাই সে সবাইকে বলে, চলো আমরা সেই মুভি দেখতে যাই। কিন্তু মিস ইউকি আগে কখনো সিনেমা হলে যাননি, তাই সে এটা নিয়ে খুব বেশি উত্তেজিত হয় না।
তখন হিতোশি জিজ্ঞাসা করে, তুমি কি কখনো সিনেমা হলে যাওনি? যার উত্তরে ইউকি বলে, আমি সিনেমা হলে গিয়েছিলাম, তবে মুভি দেখার জন্য না, মানুষকে মারার জন্য। এই কথা শুনে সবাই চমকে যায়। আর এর পরের দৃশ্যেই দেখা যায় সবাই মিলে সিনেমা হলে বসে জম্বি মুভি দেখছেন। জম্বিদের ভয়ঙ্কর রূপ দেখে মিস ইউকি কিছুটা ভয় পেয়ে যান। তাকে এমন ভয়ে কাঁপতে দেখে রিকো বলেন, জম্বিদের থেকে ভয় পাওয়ার দরকার নেই, তোমার যা স্কিল সেটা দিয়ে তুমি সহজেই ওদেরকে হারিয়ে দিতে পারো। এখন গ্রেসও মজা করে বলে, তুমি অ্যাসাসিন হয়ে জম্বিদের দিকে ভয় পাচ্ছ? এটা তো বেশ অদ্ভুত। এদিকে হিতোশি মনে মনে ভাবে, মনে হয় মিস ইউকি অতীতের কোনো মানসিক আঘাতের কারণে তিনি এত ছোটোখাটো বিষয়ে ভয় পেয়ে যান, কারণ এসব বিষয়ে তার অভিজ্ঞতা নেই। সিনেমা শেষ হওয়ার পর তারা খাবার কিনে বাড়ি ফিরছিলেন। খাবার খেতে খেতে সবাই খুবই আনন্দ করছিলেন। একে অপরের সঙ্গে হাসি মজা করতে করতে সময় কেটে যাচ্ছিল। কিন্তু তাদের হাসি খুশি মেজাজ দেখে দূরে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ে খুবই বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক তখনই একটা লোক তার কাছে এসে মেয়েটিকে বলে, নাকা, তুমি এত অসতর্ক কি করে হতে পারো? তুমি তো হিকাগে ক্ল্যানের একজন সদস্য। নাকা এ সময় দুঃখিত হয়ে বলে, মাফ করবেন তাকাসামা। লোকটি বলেন, আজ তোমার লোয়ার বডি ট্রেনিং হবে। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। আর নাকাও ফিসফিস করে বলে, হ্যাঁ আমি আসছি। কিন্তু যাওয়ার আগে তিনি হাসি খুশি দলটির দিকে তাকিয়ে আরও বেশি বিষণ্ণ হয়ে পড়েন। এরপর গ্রেস নিজের বাড়ি চলে যান। হিতোশি বলেন, আমি রিকোকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। মিস ইউকি বলেন, ঠিক আছে, আমি বাড়ি ফিরে ডিনার তৈরি করছি। আর এখন হিতোশি রিকোকে নিয়ে চলে যাওয়ার পর মিস ইউকি একা হয়ে পড়েন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের মেয়েদের মতো কাপড়ের দিকে তাকিয়ে তিনি ভাবেন, যা কিছু আমি আজ পেয়েছি সবই তো এই মেয়ের কাপড়টার জন্যই, তবে এটাকে ছিঁড়ে দেওয়া খুবই কষ্টের। এরপর তিনি ডিনার বানানোর প্রস্তুতি নিতে শুরু করেন। ঠিক তখনই তার পোষা মোচিতারু তার কাছে এসে খেলা করতে শুরু করে। মিস ইউকি এই সময় খেয়াল করেন যে মোচিতারুর তোয়ালেটি ছেঁড়া এবং ময়লা হয়ে গেছে। তিনি বলেন, মোচিতারু, তোমার তোয়ালেটা ধুয়ে দিই, ঠিক আছে? কিন্তু মোচিতারু তোয়ালেটা নিয়ে পালিয়ে যায়। এদিকে বাইরের আবহাওয়া আরও খারাপ হতে থাকে। বৃষ্টি নামার আশঙ্কা দেখা দেয়। ঠিক তখনই হিতোশি চিন্তিত হয়ে বলে, মিস ইউকি বাড়িতে একা ঠিক আছেন তো? বাড়ির ভেতরে বিদ্যুৎ চলে যায়। চারিপাশে বাজ পড়তে শুরু করে। মিস ইউকি ভয়ে কেঁপে ওঠেন এবং মনে করেন যে বাড়ির ভেতরে জম্বি ঢুকে পড়েছে। অন্যদিকে মোচিতারু তোয়ালেটি নিয়ে দৌড়ে পালাতে গিয়ে কোনো একটা জিনিসের ধাক্কা খেয়ে পড়ে যায়। যে শব্দ শুনে তো মিস ইউকি আরও ভয় পেয়ে যান। তার মনে হয় যে জম্বি মোচিতারুকে ধরে ফেলেছে। ঠিক তখনই মোচিতারু সম্পূর্ণ ময়লা মাখা অবস্থায় বাইরে বেরিয়ে আসে। মিস ইউকি তাকে দেখে এতটাই ভয়ে কেঁপে ওঠেন যে সঙ্গে সঙ্গে নিজের ছুরি বের করেন। মোচিতারুকে দেখে তার ভয় আরও বেড়ে যায়। আর এরপরেই হিতোশি বাড়িতে পৌঁছায়। মিস ইউকি হিতোশির কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দিও, আমি ভয়ে এতটাই কাঁপছিলাম যে মোচিতারুর তোয়ালেটি সম্পূর্ণই কেটে ফেলেছি। হিতোশি শান্তভাবে বলে, কোনো ব্যাপার না। মিস ইউকি এ সময় বলে, আপনি চিন্তা করবেন না, আমি তোয়ালেটা সেলাই করে দেবো, ঠিক আছে? হিতোশি তখন বলে, কিন্তু তোয়ালেটা তো খুব বেশি ছিঁড়ে গেছে, তুমি এটা সেলাই করতে পারবে? মিস ইউকি এ সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, আমি অবশ্যই পারবো। এরপর হিতোশি বলে, ঠিক আছে, কিন্তু আবার তুমি কেন সেই পুরনো মেড আউটফিট পরে নিয়েছো? আমরা যে নতুন পোশাক কিনেছিলাম সেগুলি কি তোমার পছন্দ হয়নি? মিস ইউকি জবাব দেয়, না না, এমনটা না, আপনি আমার জন্য অত পোশাক কিনে দিয়েছিলেন, তাতে আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু এই মেড আউটফিট আমার মাস্টার আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটি আমার জন্য খুবই মূল্যবান। এই আউটফিটের মাধ্যমেই আমি আমার মাস্টারের সঙ্গে সংযোগ অনুভব করতে পারি, যিনি এখন আর আমাদের মাঝে নেই। এবং এই আউটফিটের জন্যই আমি আজকে এখানে আছি, একটা সাধারণ জীবনযাপন করতে পারছি। এই কারণে মেড আউটফিট আমার কাছে একেবারেই সাধারণ নয়। আপনি কি মনে করেন আমার এই ভাবনা কি খুবই অদ্ভুত? হিতোশি বলেন, না, একদমই না। মিস ইউকি বলেন, তবে আমি একজন অ্যাসাসিন হয়েও জম্বিদের ভয়ে কেঁপে যাই, এটা তো একটু অদ্ভুত, তাই না? হিতোশি বলে, হ্যাঁ, গ্রেস তো এটাই বলছিল, তবে এটা তো তুমি অদ্ভুত নও। তুমি যা চাও তাই করতে পারো, যা ইচ্ছা তাই পড়তে পারো, এবং যাকে ইচ্ছা তাকে ভয়ও পেতে পারো। এটাই তো একজন সাধারণ মানুষের প্রকৃত মানে। এই কথা শুনে মিস ইউকিও খুব খুশি হয়। ঠিক তখনই হিতোশি খেয়াল করে যে মোচিতারু যে তোয়ালেটি ছিঁড়ে গেছে সেটি সেই তোয়ালি যার সঙ্গে তার মালিকের একটা আবেগপূর্ণ সম্পর্ক ছিল। মনে হয় এই তোয়ালেটি তার আসল মালিকের স্মৃতি বহন করছে। এটা শুনে মিস ইউকি বলেন, হিতোশি সামা, আমি ডিনারের আগে এই তোয়ালেটি সেলাই করতে চাই, কারণ আমি জানি যে এই অনুভূতিটা কেমন। আমার মাথার বেলের সাথেও আমার ঠিক এমনই একটা অনুভূতি আছে। এই বেলটি আমাকে আমার বোনের কথা মনে করিয়ে দেয়।
যে এখন আমার থেকে অনেক অনেক দূরে রয়েছে। এই কথা শুনে হিতোশি স্তম্ভিত হয়ে যায় এবং বলে, মিস ইউকি, তোমার একটা বোনও আছে? মিস ইউকি কিছু না বলে কেবল হিতোশির দিকে চেয়ে থাকে। আর এরই সঙ্গে এপিসোড এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।